একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে ওএমআর শিট পাবলিশ করেছে। সেই নোটিফিকেশানটা দেখো। ওএমআর শিটটা পাবলিশ করেছে দেখো। তোমাদের ফার্স্ট সেমিস্টার ও থার্ড সেমিস্টার, প্রথম সেমিস্টার ও তৃতীয় সেমিস্টারের জন্য ওএমআর শিটটা দেখো। প্রথমে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করতে হবে, রোল নাম্বার ফিল আপ করতে হবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, রোল নাম্বারটা কত সেটা লিখতে হবে। কোশ্চেনে বুকলেট সিরিয়াল নাম্বারটাও লিখতে হবে। আর তোমাদের কত নাম্বার দেখো, কোশ্চেন বুকলেট সেট ওয়াই পড়বে না এক্স পড়বে, ওয়াই পড়বে না জেড পড়বে, যেটা ঠিক হবে। তোমাদের যে কোশ্চেন পেপারটা পড়বে, ধরো ডাব্লু পড়লো, তার পাশে এটা গোল করে বুঝিয়ে দিতে হবে। এখানে সাবজেক্ট কোড আছে। ফুল সিগনেচার, তোমাদের এখানে ফুল সিগনেচার করতে হবে। আর এখানে তোমাদের কিছু করতে হবে না, যারা ইনভিজিলেটর থাকবে তারা সাইন করবে এখানে। 8 নাম্বারেরটা দেখো, সেন্টার কোডটা বসাতে হবে। সেন্টার কোড এটা ইনভিজিলেটরই বসাবে, তোমাদের এখানে কিছু করতে হবে না এই সেন্টার কোডেও। তারপরে তোমরা সাবজেক্ট দেখো, কোন সাবজেক্টে পড়ছো, বাংলা না সংস্কৃত না ভূগোল, সেটা তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের ওএমআর শিটটা কেমন হবে দেখো। ধরো 1 নাম্বার কোশ্চেনে বিটা ঠিক, তোমাকে এই বি এর ঘরটা পূরণ করতে হবে। 2 নাম্বারে সিটা ঠিক, সি এর ঘরটা তোমাদেরকে পূরণ করতে হবে। এইভাবে তোমাদের অ্যান্সারগুলোকে করতে হবে। 1 থেকে দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী 40টা ঘর দেওয়া আছে এইভাবে। তোমাদের দেখো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দিয়েছে। পরীক্ষার্থীকে ওএমআর পূরণ করার জন্য কেবল নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে। কালো বল পয়েন্ট পেন, নীল বা কালো বল পয়েন্ট পেন তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে পরীক্ষার সময়। তারপর দেখো 2 নাম্বারটা দেখো, খুব ইম্পর্ট্যান্ট 2 নাম্বারটা। ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয়, পূর্ণ স্বাক্ষর। 1 থেকে 6 এবং 9, তার মানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা ফিল আপ করতে হবে। 1, 2, 3, 4, 5, দেখো এখানে সাবজেক্ট কোড আছে, এখানে সাবজেক্ট কোডটা ফিল আপ করতে হবে। আর 6, তাহলে 1, দেখো রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে হবে, রোল নাম্বার ফিল আপ করতে হবে, কোশ্চেন বুকলেট নাম্বার ফিল আপ করতে হবে, কোশ্চেন বুকলেট সেট ফিল আপ করতে হবে, সাবজেক্ট কোড ফিল আপ করতে হবে, আর তোমাদের ফুল সিগনেচারটা ফিল আপ করতে হবে। আর 9 নাম্বারে অবশ্যই সাবজেক্টটা তোমাদেরকে লিখতে হবে, এই নির্দেশাবলীতে বলা আছে। আচ্ছা, তোমাদের এখানে দেখো বলা আছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাওয়া যাবে না। কোনো রূপ কাটা বা ওভার রাইটিং মোছার অনুমতি নেই। জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়েছে। দেখো এটা ঠিক, এই যে পূর্ণ ভরাট হয়েছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, অর্ধেকটাও পূরণ করা যাবে না, আবার দুটোও ফিল আপ করা যাবে না। যে অ্যান্সারটা ঠিক হবে সেই অ্যান্সারটাই কেবল ফিল আপ করতে হবে, এইটা ঠিক। প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। আচরা কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে। ওয়ার্ক মাস্ট বি ডান অনলি অন দ্য স্পেসিফাইড স্পেস, তোমাদের জন্য একটা আলাদা জায়গা দেওয়া থাকবে, স্পেসিফাইড স্পেস দেওয়া থাকবে, সেখানেই তোমাদের রাফ কাজটা করতে হবে। দেখো 7 নাম্বারে কি আছে, কোনো প্রকার ওএমআর প্রশ্নপত্র ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেয়া যাবে না।
পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। তোমাদের ওএমআর শিটটা যিনি দায়িত্বে থাকবেন, তোমাদের রুমে পরীক্ষার যিনি দায়িত্ব থাকবেন, তাকেই সেই ইনভিজিলেটরকেই অবশ্যই জমা দিতে হবে। আর তোমরা শুধু প্রশ্নপত্রটা বাড়িতে নিয়ে আসতে পারবে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত। অবশিষ্ট ক্রমিক নাম্বারগুলি ফাঁকা রাখতে হবে। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নাম্বারে 9 নম্বরে নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। দেখো, তোমাদের 9-এর ঘরটা ফিল আপ করতেই হবে। এখানে 9 নাম্বার বলতে দেখো সাবজেক্টটা তোমাদের এখানে লিখতে হবে, কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। এই নির্দেশাবলীটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে।